দুটি মোড়কের রক্তাক্ত লড়াই দেখে উত্তেজনা আর আনন্দে জলজল করছে একদল উৎসুক জনতা। আর ১৫ কোটি জনতাকে রক্তক্ষরণের জোয়ারে ভাসিয়ে দিয়ে ক্ষমতা গড়ছে গুটি কয়েক ব্যবসায়ী রাজনৈতিক নেতা। সচ্ছলতা আর ক্ষমতার লোভে বিভ্রান্ত করে বাংলার টগবগে তরুণদের লেলিয়ে দিচ্ছে নৃশংসতায়। কার নেতাকর্মী কয়টা লাশ ফেললেও দিন শেষে তাই হয়তো হিসেব করেন মহান নেতারা। যার ভাগে যত বেশি লাশ, তার ক্ষমতার অট্টালিকা তত বড়, তত বেশি স্থায়ী। কিন্তু লাশ ফেলতে গিয়ে যে ছেলেটি লাশ হয়ে ফিরছে, তার মায়ের তো কিছু হিসেব করতে হয় না। তার যে এই একটিই ছেলে, যে ছোট্ট শিশুটি ককটেলের আঘাতে ৩টি আঙ্গুল হারিয়েছে, তার তো হিসেব করতে হয় না তার কয়টি আঙ্গুল। সবাই তাকে আঙ্গুল তুলে বলে, ওই যে ২ আঙ্গুলে মেয়েটা যায়। মহান নেতারই বা দোষ কি? তারা এসে তো জীবন্ত মানুষ ভর্তি বাসে পেট্রোল বোমা ছড়েনি, জীবন্ত প্রাণী ভর্তি ট্রাক জ্বালিয়ে দেয়নি। দিয়েছি আমরা। আমার নেতা ক্ষমতায় গেলে আমি নতুন পদ পাবো, চাঁদাবাদির সুযোগ পাবো, আর নগদ কিছু টাকা তো এখনই পাচ্ছি। রেমিটেন্স, পোশাক শিল্প, পাট, হিমালয় জয়, ক্রিকেট, নোবেল, কত কি অর্জন আমাদের ভাই বোনেরা দুটো হাতে একটু একটু করে আঁকছে সফল বাংলাদেশের পতাকা। আর আমার সেই 2 হাতে পুড়িয়ে দিচ্ছি সব সাফল্য। আর নেতারা গড়ছে অট্টালিকা। আমি নিজেকে কি কখনো প্রশ্ন করেছি যে নেতা পেছন ফিরেও তাকাবে না আর কখনো? তার জন্য লাশ হতে গিয়ে অন্তত কাফনের কাপড়টুকু পেয়েছি কিনা? তবে দোষটা কি গণতন্ত্রের? সমাধান মুখ বন্ধ রাখায়? না, আমরা মুখ খুলব যখন তিস্তা চুক্তি হয় না, ট্রানজিট হয়, যখন পদ্মা সেতু হয় না, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়, অপরাধের বিচার হয় না, যুদ্ধ অপরাধের বিচার নিয়ে রাজনীতি হয়। দেশের কল্যাণে নিজে অনশন করব, অন্যের গায়ে আগুন দেব না। নেতার রাজপ্রাসাদ ঘেরাও করব, দুঃখী মায়ের কোল খালি করব না। আমরা বাংলাদেশ, আমিই বাংলাদেশ। আমার জন্য নেতা আজ সরকার, নেতার জন্য আমি জনগণ না। আমার একার হাত হয়ে উঠবে আমাদের হাত। একে অন্যের হাত শক্ত করে ধরতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো সত্য ও সুন্দরের পথে অনেক দূর।